আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদে হেলদি এবং টেস্টি সুজি বরফি। তো আমার সুজি বরফিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো দেখে নাও আমি কিভাবে এই সুজি বরফি বানিয়ে থাকি। তো এখানে আমি দেখো বাটি নিয়ে নিয়েছি, আর প্রথমে এখানে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেবো। তোমরা এটাতে যতটা খুশি বানাবে ততটা ঠিক সুজি দেবে। এখানে আমি যতটা বানাবো আর কি ততটাই সুজি দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম সুজি। সুজিটা প্রথমে একটুখানি হালকা ভেজে নিয়েছি, তারপরে এটাকে আমি দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব দুধ। দুধটাকে হালকা একটু গরম করে নিয়েছি, যেন আঙুল ডোবানো হয় সেরকম মতো গরম করেছি। তারপর দুধটাকে আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম দুধটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দেব কেশর। তো এখানে আমি কেশরটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো এখানে আমি দুধটা দেওয়ার পর একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলে হয়ে যাবে। তো এটাকে আমি দেখো আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দেব ঘি। এখানে আমি ঘি দিয়ে দিলাম। এখানে 2 চামচা মতো আমি ঘি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব পাউডার দুধ, মানে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম। তারপর দেখো গুঁড়ো দুধটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু। কাজুটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির সাহায্যে। কাজুটা দিয়ে দিলাম। তারপর দেখো কাজুটা দেওয়ার পর কিন্তু আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। যে সুজিটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, সেটাকে দিয়ে দেব। তারপর এটাকে একদমই মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। এটাকে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর কেশর দিয়ে। কেশর দেওয়াতে মাশাআল্লাহ দেখো দুধের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এখানে আমি পুরো দুধটাকে ঢেলে নিলাম। দুধটাকে সবসময় ঘন করে দেওয়ার চেষ্টা করবে, ঘন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তাতে করে খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি দুধটাকে কেশর দিয়ে সুন্দর করে ঘন করে নিয়েছি। এবারে এটাকে আমি একেবারে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। তো দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, মানে হালকা সুজিটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে এখানে আমি দিয়ে দেব 1 বাটি মতো চাঁছি। এটাকে আমি দুধটাকে মেরে মেরে চাঁছি করে নিয়েছি ঘন করে। 1 বাটি মতো দেখো চাঁছি দিয়ে দিলাম দুধের। এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সুজিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তাই এখানে এবারে আমি দিয়ে দেব মিছরি। এখানে আমি মিষ্টি চিনির বদলে মিছরি দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এটি চিনি দিয়ে করে নিতে পারো। আর এখানে দেখো আমি অল্প পরিমাণে মিছরি দিলাম, কারণ হচ্ছে এখানে যে দুধের সরের পরিমাণটা দিয়েছিলাম আর কাজু গুঁড়ো দিয়েছিলাম, তাতে করে অনেকটাই মিষ্টি হবে। তাই সামান্য পরিমাণে আমি একটুখানি মিছরি দিয়ে দিলাম, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি আসবে। এবারে এটাকে আমি আরো একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। আর এখানে আমি আরো 2 চামচা মতো ঘি দিয়ে দেব।
তারপরে এটাকে আরো একটু কিন্তু টানটা করে নিতে হবে, মানে আরো এটাকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু এটা টান টান হয়ে আসবে। তো দেখো নাড়ার পর কিন্তু কেমন হয়েছে তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই। নাড়ার পর কিন্তু নাড়তে নাড়তে এরকমই একটু টাইট হবে। এটা কিন্তু ঢিলে হলে একদমই মানে বরফিটা ঠিক হবে না, তাই এভাবে কিন্তু একদমই টাইট টাইট করে করে নিতে হবে। দেখো একদমই টাইট হয়ে গেছে, শুকনো শুকনো করে নিয়েছি। তো দেখো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, পেস্তা বাদাম, আমন্ড, কাজু, কিশমিশ এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস কিছু কেটে শুকনো। এবারে এখানে আমি একটা থালা নিয়ে নেব। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর আমি 1 চামচা ঘি দিয়ে দেব। এখানে 1 চামচা ঘি দিয়ে দিলাম। তারপর আমি এটাকে সুন্দর করে পুরো থালাতে কিন্তু ব্রাশ করে নেব। দেখো সুন্দর করে আমি পুরো থালায় এভাবে ব্রাশ করে নিচ্ছি। পুরো থালায় আমার ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে দিয়ে দেব। সুজিটাকে এরকম ভাবে হাতার সাহায্যে একটুখানি ছড়িয়ে দিতে হবে, যাতে করে সুন্দর একটা শেপ আসে। তো দেখো এটাকে কিন্তু আমি হাতের সাহায্যে সুন্দর করে পুরো থালাতে লাগিয়ে নিলাম একদম সুন্দর করে। এটা হাতেই বেশ ভালো হয় চামচার থেকে, তাই হাতে করেই আমি কিন্তু করে নিলাম। দেখো পুরো থালাতে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এবারে আমি গরম অবস্থাতেই কিন্তু যে ড্রাই ফ্রুটস গুলো নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব, যাতে করে সুন্দরভাবে বসে যায়। দিয়ে দিলাম দেখো কিশমিশ, আর এটা হচ্ছে আখরোট, দিয়ে দিচ্ছি আখরোট ছড়িয়ে। এখানে আছে আমন্ড, আমন্ড গুলোকে এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাজু, আর দিয়ে দিচ্ছি পেস্তা। তো সবগুলো কিন্তু ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু একটু করে চেপে চেপে হাতের সাহায্যেই বসিয়ে দেব। তো সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর হাতের সাহায্যে সুন্দরভাবে আমি কিন্তু বসিয়েও দিয়েছি। এবারে উপর থেকে আমি আরো 1 চামচা ঘি ছড়িয়ে দেব। এভাবে কিন্তু উপর থেকে দেখো 1 চামচা ঘি ছড়িয়ে দিলাম। তারপর এটাকে আমি সুন্দর করে একটুখানি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দেব। আর ড্রাই ফ্রুটস গুলো সবসময় কিন্তু চেষ্টা করবে গরম অবস্থাতে দেওয়া, নইলে কিন্তু এগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আর একটা কথা, তোমরা কিন্তু চাইলে ড্রাই ফ্রুটস গুলো একটুখানি ঘিয়ে ভেজে নিতে পারো। এখানে কিন্তু আমি ভাজিনি, কারণ হচ্ছে যে সব ড্রাই ফ্রুটস গুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় না ভাজলেও, তাই এখানে আমি এমনি ব্যবহার করেছি। দেখো সবগুলো কিন্তু সুন্দরভাবে বসেও গেছে, আর ঘিটাও আমি একটুখানি ছড়িয়ে দিলাম। তো দেখো অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসেছে, প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই অবস্থাতেই কিন্তু বরফিগুলোকে সুন্দর করে কেটে নেব, একটা শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারো, এটাকে গোল বা যা কিছু যা ইচ্ছে হয়। এখানে কিন্তু আমি দেখো এভাবে কিন্তু শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর কিন্তু আমি এভাবে একটা বরফি মতো করে শেপ দিয়ে দেব। তাতে করে দেখতে বেশ সুন্দর লাগবে। তো আজকের আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, একদম কেনার থেকে বেশি ভালো লাগবে আমি বলবো এই বরফি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে
নেক্সট ব্লগে। তো দেখো সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে এগুলোকে আমি তুলে নেব। একটা একটা করে এভাবে পিস পিস হয়ে উঠে আসবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে বা কোনো রেসিপির সঙ্গে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।